তো বন্ধুগণ, স্টোরের পার্টটা আমরা প্রিভিয়াস পর্বে করতে পারিনি কারেন্ট চলে যাওয়ার কারণে। তো আমরা যেটা করব, এই পর্বে আমরা স্টোর এবং এডিট পার্টটা চেষ্টা করব কমপ্লিট করে ফেলার জন্য। তো এখানে আমাদের যেটা হচ্ছিল, আমাদের এটা ছিল যে স্লাইডারের ক্রিয়েটের ফর্মটা, এবং আমরা যদি আমাদের বিএস কোডে যাই, বিএস কোডে আমরা কিন্তু এখানে আমাদের যে স্টোর মেথডটা ছিল, এইখানে আমরা আমাদের যে ভ্যালিডেশনগুলো সেটা করতেছিলাম এবং এখানে ইমেজটা চেক দিতেছিলাম। ইমেজের যদি ইমেজটা এক্সিস্ট করে এবং ইমেজের এক্সিস্ট করলে ইমেজের নেমটা জেনারেট করতেছিলাম এবং এক্সটেনশন কনকেট করতেছিলাম। তারপর আমরা কী করতেছিলাম, এই পাতে ইমেজটা স্টোর করতেছিলাম এবং ফাইনালি ডেটাবেজে ডেটাগুলো স্টোর করতেছিলাম। যদি এটা সাকসেসফুলি হয় তাহলে আমরা কি করতেছিলাম, অ্যাডমিন স্লাইডার ইন্ডেক্স রাউটে সাকসেস মেসেজটা আমরা সেশনে অ্যাসাইন করে দিচ্ছিলাম। তো এখন ধরেন যে আমরা ট্রাই করি যে আমরা যদি একটা ক্রিয়েট করার চেষ্টা করি। ধরুন যে এখানে লাইক আমরা যদি রিয়েল কন্টেন্ট দেই, বাই ওয়ান গেট ওয়ান, কিছুটা এরকম আর কি। তারপরে ধরুন যে আমরা একটা লিঙ্ক দিলাম, তারপরে আমরা একটা ইমেজ দিই। ধরুন যে এখান থেকে আমরা এই ইমেজটা দিই এবং এটাকে আমরা অ্যাক্টিভ করি। তো সব কিছু ঠিক থাকলে এটা আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে যদি আমরা যাই, সেখানে আমরা দেখব যে এটা এই যে দেখুন স্লাইডার ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এই যে স্লাইডার কিন্তু এখানে চলে আসছে, স্লাইডারটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমরা যদি আমাদের ডেটাবেজে যাই, সেখানেও দেখব আমাদের স্লাইডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা স্লাইডারটা যেহেতু ক্রিয়েট হচ্ছে, এখন আমাদের এই যে এডিটের পার্টটা করতে হবে। এখানে ধরুন যে আমাদের কিন্তু এই যে এখানে ভিউ আছে, আমাদের বলতে এটা ভিউ লাগবে না, আমাদের এডিটটা লাগবে, কারণ স্লাইডারের সকল ইনফরমেশন আমরা এখান থেকে অলরেডি শো করতেছি। সো আমাদের এডিশনালি ভিউ করতে হবে না। এখানে আমরা যেটা করব, এই যে ভিউটাকে এডিট করে দেব। তো এটাকে এডিট করার জন্য ধরুন আমরা যেটা করতে পারি যে ক্রিয়েটটাকে রিমুভ করে এইখানে আমরা ইন্ডেক্স স্লাইডার, এখানে ধরুন যে আমাদের অ্যাকশনের ভিতরে যে আমাদের আইকনটা আছে, এটাকে আমরা দিতে পারি ধরুন যে পেন্সিল করে দিতে পারি, এবং এটা হবে অ্যাডমিন কন্ট্যাক্ট, এটা হবে এডিট পেজটাকে লোড করবে। আমরা যদি এখানে যাই, এখানে হচ্ছে আমাদের এডিট যে পেজটা আছে স্লাইডার এডিট, এই রাউটটাকে আমরা এনাবল করব। এটা কি করবে, স্লাইডার ডট এডিট, ধরুন এটা আমরা দিব অ্যাডমিন স্লাইডার ডট এডিট, এবং এটা সে আইডিটা পাস করবে এবং এই আইডি ধরে এই স্লাইডার ডাটাগুলো আমরা এডিট পেজে শো করাবো। তো এখন এই রাউটে আসবে, এই রাউটে আসার পর সে স্লাইডার কন্ট্রোলারের এডিট মেথডকে রেফার করবে। স্লাইডার কন্ট্রোলারের এডিট মেথডে আমরা চলে যাব। এইখানে আমরা যেটা করব, এখানে ধরুন যে আমরা এভাবে অবজেক্ট পাস না করে এখান থেকে আইডি ধরে ধরুন যে আমরা এটা যেটা করব, স্লাইডার অবজেক্টটা দিয়ে ফাইন্ড অর ফেল যে মেথডটা আছে, এটা থ্রুতে আমরা ধরুন এখানে আইডিটা পাস করে দিই। যদি সে ডেটা পায় তাহলে সে এই অ্যাডমিন স্লাইডার্স ফোল্ডারের ভিতরে এডিট আমরা একটা ফাইল তৈরি করে নিব। ধরুন যে এটা হবে অ্যাডমিনের ভিতরে স্লাইডার, এখানে হবে এডিট। এই এডিট ব্লেডটা আমাদের অলমোস্ট সিমিলার হবে ক্রিয়েটের মতো। সো ক্রিয়েটটাকে কপি করলাম, কপি করে এডিটটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং আমাদের যে এখানে টেক্সটগুলো আছে আমরা এগুলো চেঞ্জ করে দেবো। এটা হবে এডিট অথবা আপডেট স্লাইডার, এবং এটাকে ওয়ার্ড্রেপ করে নিই। এখানে ধরুন যে আমাদের যে ফর্মটা আছে, এই ফর্মটা আমাদের কিছু চেঞ্জেস আসবে। তো ফর্মটা আমি যেটা করেছি, ফর্মটা অলরেডি করে রেখেছি, ফর্মটা আমি এখান থেকে ইউজ করব। ধরুন যে আমার এখানে যে ফর্মটা আছে এটাকে কাট করলাম, কাট করে এই ফর্মটা আমি রিপ্লেস করে দিলাম। আমাদের সিমিলার ফর্মই হবে, শুধুমাত্র এখানে আমাদের রাউটটা যেটা, এটা হবে অ্যাডমিন স্লাইডার্স ডট আপডেট। আমাদের এই যে স্লাইডার্স ডট আপডেট যে রাউটটা আছে, এই রাউটটা হবে, এবং এই রাউটটা আমরা ইউজ করতেছি পুট মেথড। তো এটা যেহেতু পুট মেথড ইউজ করতেছি, তাই আমাদের এখানে কিন্তু করতে হবে, আমাদের এখানে এখানে যদিও মেথড পোস্ট, আমাদের কিন্তু মেথড এখানে পুট ডিফাইন করে দিতে হবে। তো আমরা রাউটটা কল করলাম এবং এইখানে
যেহেতু আমাদের স্লাইডার থেকে যখন আমরা স্লাইডার্সের এডিট ব্লেড ফাইলটাকে কল করতেছিলাম তখন কিন্তু আমরা ডাটা পাস করে দিচ্ছিলাম সিঙ্গেল একটা আইডি ধরে সেই আইডির ডেটাবেস থেকে স্লাইডারের ডাটাগুলো এই যে ধরুন যে একটা আইডির একটা স্লাইডার ডাটা আমরা কি করতেছিলাম আমাদের এডিট ব্লেড ফাইলে এই আইডি ধরে পাস করতেছি এবং এখানে আমরা কি করতে পারবো এই যে স্লাইডার ভেরিয়েবলটা ধরে এই যে স্লাইডার ভেরিয়েবলটা ধরে ডাটাগুলো এখানে প্রিন্ট করতে পারবো যেমন ধরেন এই ভ্যালুতে স্লাইডার টাইটেল তারপর হচ্ছে স্লাইডার সাবটাইটেল স্লাইডার ডেসক্রিপশন তারপরে হচ্ছে স্লাইডার লিঙ্ক তারপর হচ্ছে আমাদের এখানে ইমেজটাও আমরা কি করেছি যে অ্যাসেট হেল্পার ফাংশন কল করে ইমেজের পাথ কল করে আমরা ডেটাবেস থেকে এই যে কনকেট করে দিয়েছি ডট দিয়ে কনকেট করে দিয়েছি ইমেজ ভেরিয়েবলটা যেটা ডেটাবেস থেকে আমাদের ইমেজের নেমটা কি করবে ফ্যাচ করবে তারপরে ধরুন যে আমাদের এই যে ড্রপ ডাউন যেটা স্ট্যাটাস এটাকে আমরা কি করেছি যদি আপনার স্লাইডার স্ট্যাটাস ইকুয়াল 1 হয় তাহলে এটা সিলেক্টেড রাখবে আর 2 হলে এটা সিলেক্টেড রাখবে এবং ফাইনালি আমরা এখানে আপডেট যেই সাবমিট বাটন সেটা এখানে শো করাচ্ছি এখন ধরেন যে আমি যদি এখানে রিফ্রেশ দিয়ে এখানে যদি আমরা দেখি রিফ্রেশ দেওয়ার পর আচ্ছা এটা রাউটটা পাচ্ছে না রাউটটা ক্লিয়ার করে নিই আমরা ধরেন যে এখানে যদি আমরা আমাদের প্রজেক্টে যাই এখান থেকে আমরা অপটিমাইজ PHP আর্টিসান রাউট ক্লিয়ার অথবা অপটিমাইজ কমান্ডটা রান করি তাহলে আমাদের ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে এবং রাউটটা প্রপারলি সে পেয়ে যাবে তো এখন কিন্তু সেই রাউটটা পেয়ে গেলে এখন ধরেন যে এই যে এখান থেকে যদি আমরা এডিটে যাই তাহলে দেখবেন যে এই যে এডিট ফর্মে কিন্তু আমাদের ভ্যালুগুলো পপুলেট হয়ে গেছে এবং এই যে ইমেজটা কিন্তু আমাদের এক্সিস্টিং ইমেজটাও এখানে শো করতেছে এবং এটা এই যে অ্যাক্টিভটা সিলেক্টেড থাকতেছে তো এখন কি হবে এখন হলো যেহেতু আমার ভ্যালুগুলো আছে এখন আমি এই যে অ্যাডমিন স্লাইডার আপডেট আউটে যাব অ্যাডমিন স্লাইডার আপডেট আউটে গিয়ে এখানে আমি আপডেট মেথডে যাব সো স্লাইডার কন্ট্রোলার আপডেট মেথডে গিয়ে আমি কি করব এখানে ধরুন যে রিকোয়েস্ট দিয়ে আমাদের ফর্মের যে রিকোয়েস্ট ভ্যালু সেগুলো ধরবো এবং এইটা আমরা এইভাবে কল না করে আমরা যেটা করব যে স্লাইডার এই যে উপরে আমরা যেমনটা করেছিলাম সিমিলার আমরা এইভাবেই করব আমরা ফাইন্ড অর ফেইল মেথডটাকে কল করে তার ভিতরে আইডিটা পাস করে দেবো এই যে এখানে অবশ্যই আমরা আইডিটা ধরবো যে আইডিটা আমরা এখান থেকে পাস করতেছি যে এখান থেকে কিন্তু আইডিটা আমরা পাস করতেছি মূলত ব্লেড ফাইল থেকে এই যে আইডিটা পাস করতেছি রাউটের মাধ্যমে এইখানে আমরা এখান থেকে এই আইডিটা কী করতে পারবো ফ্যাচ করতে পারবো তো এখানে আমরা চেক দিব ভ্যালিডেশনগুলো এবং চেক দিব যদি রিকোয়েস্ট হ্যাজ ইমেজটা যদি থাকে অর্থাৎ আপনি এমনও তো হইতে পারে যে আপনি আপডেট করবেন কিন্তু ইমেজ আপডেট করবেন না শুধু টেক্সট আপডেট করবেন তখন কি হবে ইমেজটা নাল যাবে তো এই জন্য আমরা চেক দিতেছি যদি ইমেজটা থাকে তাহলে আমরা কি করব আমরা ওল্ড ইমেজটা ডেটাবেস থেকে ডিলিট করে দিব এবং ফাইনালি আমরা কি করব ইমেজটা এখানে আপডেট করে দিব আর এখানে আমাদের যে ডেটাগুলো আছে এগুলো আমরা ডেটাবেসে আপডেট করে দিব এবং ফাইনালি আমরা এই স্লাইডার ইন্ডেক্সে রিডাইরেক্ট করে দিব ধরুন যে এখানে আমি আপডেট করার চেষ্টা করি যে আমি এখানে সবগুলোতে অ্যাড করলাম এবং এটাকে ধরুন যে ইনঅ্যাক্টিভ করলাম এখন আপডেট দিলাম এখন কিন্তু আমি ইমেজ দেই নাই এই দেখুন দ্য স্ট্যাটাস ফিল্ড মাস্ট বি ট্রু অর ফলস আমরা দেখি স্ট্যাটাস ফিল্ড কিন্তু মাস্ট বি ট্রু অর ফলস হবে না স্ট্যাটাস ফিল্ড আমাদের 1 অর 0 হবে আমরা যদি এখানে ডেটাবেজে যাই আমাদের যে ডেটাবেজ ধরুন যে এখানে যে আমাদের স্ট্যাটাস ফিল্ডটা আছে ডেটাবেজে স্লাইডারে কিন্তু আমাদের স্ট্যাটাসটা কি 1 আমরা যদি স্ট্রাকচারে যাই 1 মানে হচ্ছে এখানে কিন্তু এই যে 1 হচ্ছে অ্যাক্টিভ আর আমাদের এটা আমরা একটা কমেন্ট অ্যাড করে দিতে পারি ধরুন যে এটাকে চেঞ্জ করে এখানে আমরা একটা স্ট্যাটাস যেটা আছে চেঞ্জ এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারি যে 1 ইকুয়াল অ্যাক্টিভ আর 0 ইকুয়াল অথবা আমাদের দেখতে হবে ফ্রন্ট এন্ডে আমরা কী কন্ডিশনটা দিয়েছি অথবা এখানে আমরা 2 দিতে পারি ইনঅ্যাক্টিভ আমরা একটা কমেন্ট অ্যাড করে দিলাম স্ট্যাটাসের জন্য এবং এখানে যদি দেখি আপডেটে আমরা স্ট্যাটাসটা কী করতেছিলাম এটা বুলিয়ান হবে না এটা হবে ধরুন যে আমরা স্ট্রিং দিলাম এটা বুলিয়ান হবে না এটা স্ট্রিং হবে
তো এখন এটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে এখন যদি আমরা আবার আপডেট করার চেষ্টা করি এবং এটা এই যে ক্রিয়েটিভ চেক দিয়ে নিই, এটা কিন্তু স্ট্যাটাসটা বুলিয়ান হবে না, এটা আমাদের যে স্টোর মেথডটা আছে, আমাদের স্টোর মেথডটা আমরা চেক দিয়ে নিই, এটা হবে স্ট্রিং, এটা বুলিয়ান হবে না। তো এখন ধরুন যে আমরা যদি এটা আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আপডেট দিলাম, দ্য লিঙ্ক ফিল্ড মাস্ট বি ভ্যালিড ইউআরএল। আচ্ছা, লিঙ্কের সাথে আমাদেরকে এটা দিতে হবে, এডিশনাল যে টেক্সটটা সেটা দিতে হবে এবং এটাকে ইনঅ্যাক্টিভ করলাম। এই যে দেখুন আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ আপডেটটা হয়ে গেল এবং এই যে প্রত্যেকটা পরে অ্যাড হয়েছে। এবং আপনি যদি ইমেজ আপডেট করতে চান তাহলে আপনি যে এখানে ইমেজটা দিবেন, ইমেজটা ধরুন আমরা রিপ্লেস করে এই ইমেজটা দিলাম, অথবা এটাই থাকুক, সমস্যা নেই, জাস্ট টেস্টিং পারপাসে। এখন কিন্তু ইমেজটাও আপডেট হয়ে যাবে, এই যে দেখুন ইমেজটাও আপডেট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা স্লাইডের যে ডাটাগুলো ছিল এটা এডিট করলাম, ডিলিট করলাম এবং শো করলাম। আমি যদি একটু রিক্যাপ করি আমাদের বিষয়টা, যে আমরা কি করলাম। আমরা প্রথমত যদি আমরা আমাদের এই যে সাইড বারে যাই, সাইড বারে আমরা একটা রাউট কল করলাম অ্যাডমিন স্লাইডার ইন্ডেক্স। সাইড বার রাউটটা কল করার পরে এটা কোথায় আসলো, এই যে অ্যাডমিন স্লাইডার ইন্ডেক্স নেম রাউটটাকে কল করলো, সে স্লাইডার কন্ট্রোলারকে কল করে ইন্ডেক্স যেই মেথডটা আছে, ইন্ডেক্স মেথডটাকে কল করে আমাদের ইন্ডেক্স যে ব্লেড ফাইল, এই ইন্ডেক্স যে ব্লেড ফাইল যেটা আমরা এখন দেখতেছি, এটাকে সে লুট করলো এবং এখানে কিন্তু আমরা ডাটাগুলো ডাটাবেস থেকে এনে আমাদের ব্লেড ফাইলে কী করলাম, এই যে স্লাইডার ভেরিয়েবলের থ্রুতে শো করালাম। এর পরবর্তীতে কী করলাম, এর পরবর্তীতে আমরা কিন্তু আমাদের যে ইন্ডেক্স স্লাইডার ইন্ডেক্স, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এডিট আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে ডেস্ট্রয় আছে, ডিলিট যেটা আমরা করলাম। তো এডিটের জন্য আমরা স্লাইডার এডিট যেই আমাদের রাউটটা আছে, এই যে স্লাইডার এডিট, এই রাউটটাকে কল করলাম, একটা ব্লেড ফাইলকে কল করলাম, সেই ব্লেড ফাইলের থ্রুতে আমরা ডেটাগুলো শো করালাম এবং এই যে এডিটের ব্লেড ফাইলে গিয়ে আমরা আপডেট করার জন্য স্লাইডার আপডেট আরেকটা মেথড রাউট কল করলাম। স্লাইডার আপডেট কী করলো, রাউটটা সে আপডেট মেথডে এসে, স্লাইডার কন্ট্রোলারের আপডেট মেথডে এসে আমাদের স্লাইডারটা আপডেট করার যেই অপশন বা আপডেট করার যে প্রসেস, সেটা আমরা এখানে এটা থ্রুতে করলাম। তো ধরুন যে এখন কিন্তু এই আমাদের স্লাইডার অ্যাড, স্লাইডার এডিট এবং আপডেট প্রত্যেকটা প্রসেসে কিন্তু প্রপারলি কাজ করতেছে।